এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এখানে যদি আমরা মানটা বসাই, এল এর মান আমরা কত পেলাম? 65। তাহলে আমরা এল এর মান 65 বসালাম। এন বাই টু এখানে আমাদের হয় 18, এখানে ভুল কমে এটি হয়েছে। মাইনাস এফ সি হচ্ছে 16, 18 থেকে 16 চলে যাবে 2 হবে, এবং এইচ এর ঘরে হবে 6, এবং এফ এম এর ঘরেও হবে 6, অর্থাৎ এখানে 6 কাটা যাবে। এখানে হবে 18 থেকে 16 বাদ গেলে 2, এবং 65 থেকে 2 বাদ গেলে 63। অঙ্কটি আমাদের মিস্টেক হয়েছে। এরপরে আমরা ঘ নম্বর অঙ্কে চলে যাব, যেখানে আমাদেরকে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের গ অংশে চলে যেতে হবে। 29 থেকে 34, 29 থেকে 34। এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা চলে যাব আমাদের উদ্দীপক থেকে শ্রেণীব্যক্তির এই গড়টি আমরা নিতে পারবো, এবং গণসংখ্যা এটি আমরা বের করব কিভাবে। আমরা গণসংখ্যা আমরা কিভাবে কাজ করব, অর্থাৎ 29 থেকে এই যে 29 থেকে 34 পর্যন্ত একটি সংখ্যা আছে, আমরা এখানে 1 লিখব। এরপর হচ্ছে যে 35 থেকে 40 পর্যন্ত 5টি সংখ্যা আছে, আমরা এখানটায় আমরা 5 লিখব গণসংখ্যার ঘরে। এবং 41 থেকে 46 পর্যন্ত 3টি সংখ্যা আছে, আমরা এখানে 3 লিখব। এবং 47 থেকে 52 পর্যন্ত একটি সংখ্যা আছে, আমরা এখানে 1 লিখব। এবং 43 থেকে 53 থেকে 58 পর্যন্ত 3টি সংখ্যা আছে, অর্থাৎ আমরা এখানে 3 লিখব। এবং 59 থেকে 64 পর্যন্ত 3টি সংখ্যা আছে, আমরা এখানে 3 লিখব। এরপর হচ্ছে 65 থেকে 70 পর্যন্ত 6টি সংখ্যা আছে, আমরা এখানে 6 লিখব। এরপরে 71 থেকে 76 পর্যন্ত 3টি সংখ্যা আছে, আমরা এখানে 3 লিখব। এরপরে 77 থেকে 82 পর্যন্ত 2টি সংখ্যা আছে, আমরা এখানে 2 লিখব। এবং 83 থেকে 88 পর্যন্ত 3টি সংখ্যা আছে, আমরা এখানে 3 লিখব। 89 থেকে 94 পর্যন্ত একটি সংখ্যা আছে, আমরা এখানে 1 লিখব। 95 থেকে 100 পর্যন্ত 4টি সংখ্যা আছে, আমরা এখানে 4 লিখব। এরপরে শ্রেণীর মধ্যমানের যে গড়টি রয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করুন।